ভেক্টরের এই দুটো চ্যাপ্টার, ভেক্টর বীজগণিত এবং ভেক্টর গুণফল, এই দুটো চ্যাপ্টার থেকে যে আমরা এমসিকিউগুলো করছি, সেই এমসিকিউগুলোর আজকে সেট 2 আমরা করব, যেখানে কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 20, অর্থাৎ এই সেটটিতেও 10টি প্রশ্ন থাকবে। আর এছাড়াও বাকি সেটগুলোর লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। প্রথমে চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। এখানে বলেছে যে এ এর কোন মানের জন্য 2i - 3j + 4k এই ভেক্টরটি এবং ai + 6j - 8k এই দুটো ভেক্টর সমরেখ বা কোলিনিয়ার হবে। দেখো, আমরা জানি দুটি ভেক্টর a1i + b1j + c1k এবং a2i + b2j + c2k এই দুটো ভেক্টর সমরেখ হবে যদি a1/a2 = b1/b2 = c1/c2 হয়। এটাই হলো সমরেখ হওয়ার শর্ত। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে যে এই দুটো ভেক্টর সমরেখ, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমরা লিখতে পারি যে a1 অর্থাৎ 2/a = b1/b2 যা হলো -3/6 = c1/c2 যা হলো 4/-8, যার থেকে আমরা পাবো 2/a = -half দুটোই -half, যার মধ্যে যে কোনো একটা আমরা লিখব। এরপর বজ্রগুণ করে খুব সহজেই আমরা পেয়ে গেলাম a = -4, অর্থাৎ এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন বি। এরপর 12 নম্বর প্রশ্নে বলেছে যে বি ভেক্টর = একটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের ওপর এ ভেক্টর বলে আরও একটি ভেক্টর দেওয়া আছে, তার অভিক্ষেপ বা প্রজেকশন হলো 4, অর্থাৎ বি ভেক্টরের ওপর এ ভেক্টরের প্রজেকশন হচ্ছে 4 একক। তাহলে এই যে ল্যামডা রয়েছে এখানে, এই ল্যামডার মান আমাদের নির্ণয় করতে হবে। আমাদের প্রথমেই জানতে হবে যে একটি ভেক্টরের ওপর আরেকটি ভেক্টরের প্রজেকশন কি করে নির্ণয় করতে হয়। দেখো, আমরা জানি যে বি ভেক্টর যদি হয়, সেই বি ভেক্টরের ওপর অন্য একটি ভেক্টর এ ভেক্টরের অভিক্ষেপ হলো a.b/ম্যাগনিটিউড অফ বি। তোমরা মনে রাখবে, কোনো ভেক্টরের ওপর অন্য কোনো ভেক্টরের অভিক্ষেপ বের করতে হলে দুটো ভেক্টরেরই ডট প্রোডাক্ট নিতে হবে ওপরে, আর নিচে করতে হবে যার ওপর অভিক্ষেপ, অর্থাৎ এখানে বি এর ওপর অভিক্ষেপ, তাই বি এর ম্যাগনিটিউড হবে নিচে। তাহলে এক্ষেত্রেও আমাদের বি এর ওপর এ এর অভিক্ষেপ নির্ণয় করতে হবে, তাই আমাদের অভিক্ষেপ হবে a.b/ম্যাগনিটিউড অফ বি, আর এটাই বলে দিয়েছে প্রশ্নে 4 একক, তাই =4। এবার a.b কী করে বের করে, এখানে বি আছে এখানে এ আছে, আমরা a.b খুব সহজেই বের করতে পারি a1 a2 অর্থাৎ 2 ল্যামডা প্লাস 6 × 1 অর্থাৎ 6 প্লাস 3 × 4 যা হলো 12 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ বি। দেখো, বি এর কম্পোনেন্টগুলো হচ্ছে 2, 6 আর 3, তাহলে বি এর ম্যাগনিটিউড হবে √2² যা হলো 4, 6² যা হলো 36 এবং 3² যা হলো 9 =4। অর্থাৎ আমরা পেলাম 2 ল্যামডা প্লাস 18 বাই, এখানে রুটের ভিতরে 49 হচ্ছে, যাকে আমরা 7 লিখতে পারি। এখান থেকে বজ্রগুণ করলে পেয়ে যাচ্ছি 2 ল্যামডা = 28 - 18 যা হলো 10, আর তাই ল্যামডা = আমরা পাচ্ছি 5, আর তাই এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন ডি। এরপর কোশ্চেন নাম্বার 13-এ বলেছে যে একটি একক ভেক্টর a ক্যাপ এর জন্য x + a ক্যাপ × x - a ক্যাপ, এই ইন্টু বলতে এখানে ডট প্রোডাক্ট আছে, =15 হলে ম্যাগনিটিউড অফ x এর মান এই অপশনগুলোর মধ্যে কোনটি। দেখো, এখানে দিয়েছে x ভেক্টর প্লাস a ক্যাপ ডট x ভেক্টর মাইনাস a ক্যাপ = 15। এবার আমরা জানি যে a আর b যে কোনো ভেক্টরের জন্য a + b ডট a - b হয় ম্যাগনিটিউড অফ a স্কোয়ার মাইনাস ম্যাগনিটিউড অফ b স্কোয়ার। এখানে খুব সহজেই তোমরা ডট প্রোডাক্ট করে দেখতে পারো, a এর সাথে a, a এর সাথে b, এভাবে সবগুলোর সাথে সবগুলো ডট প্রোডাক্ট নিয়ে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভেক্টর x এর ম্যাগনিটিউডের স্কোয়ার মাইনাস ইউনিট ভেক্টর a এর ম্যাগনিটিউডের স্কোয়ার = 15। এবার a যেহেতু একটি ইউনিট ভেক্টর, a একটি একক ভেক্টর, তাই আমরা লিখতেই পারি যে তার মানে a এর ম্যাগনিটিউড হবে 1, আর যেহেতু a এর ম্যাগনিটিউড 1, তাই এখানে আমরা বসিয়ে দেবো 1 এর স্কোয়ার। তাহলে হয়ে গেল ম্যাগনিটিউড অফ x স্কোয়ার = 16, তাহলে ম্যাগনিটিউড অফ x হয়ে যাবে +-4, কিন্তু ম্যাগনিটিউড তো একটা দৈর্ঘ্য যায়, ঋণাত্মক হয় না, তাই অবশ্যই ম্যাগনিটিউড অফ x হবে শুধু +4, আর তাহলে কারেক্ট আনসার হলো অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এখানে বলেছে যে মডিউলাস অফ a ডট b = ম্যাগনিটিউড অফ a ক্রস b।
দেখো এটাকে আমরা মডিউলাস বলবো আর এটাকে ম্যাগনিটিউড, তার কারণ এটার ভেতরে যে এ ক্রস বি আছে সেটা কিন্তু একটা ভেক্টর, আর ভেক্টর কিন্তু ম্যাগনিটিউডের মধ্যে থাকে, আর এই যে ভেতরে এ ডট বি আছে সেটা কিন্তু একটা স্কেলার, তাই এটা ম্যাগনিটিউড নয়, এটা হচ্ছে মডিউলাস। এটা হলে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ এই অপশনগুলোর মধ্যে কোনটি? দেখো আমরা জানি যে দুটো ভেক্টর এ এবং বি এর ডট প্রোডাক্টের সংজ্ঞা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি কস থিটা। এবার জাস্ট আমরা উভয় দিকে মডিউলাস নিয়ে এটা পেলাম। আবার আমরা জানি এ ক্রস বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা এন ক্যাপ। এবার যদি আমরা উভয় পক্ষে ম্যাগনিটিউড নেই তাহলে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এই গোটা ডান দিকেরটা। এবার গোটা ডান দিকেরটার মধ্যে এতটুকু জায়গা হচ্ছে স্কেলার, তাই স্কেলারটা যদি আমরা বাইরে বের করে দিই তাহলে আমরা পাচ্ছি ম্যাগনিটিউড অফ এন ক্যাপ। এবার এন যেহেতু একটি একক ভেক্টর তাহলে ম্যাগনিটিউড অফ এন ক্যাপ হবে 1, তাই আমরা পেয়ে যাচ্ছি ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা। এবার এই দুটোর মান আমরা ব্যবহার করব এই প্রশ্নে বলেছে যে মডিউলাস অফ এ ডট বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। এখানে মডিউলাস অফ এ ডট বি এর মান এটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আর ম্যাগনিটিউড অফ এ ক্রস বি এর মান এখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখো উভয় পক্ষে যদি আমরা ম্যাগনিটিউড অফ এ এবং ম্যাগনিটিউড অফ বি ক্যান্সেল করি তাহলে আমরা পেয়ে যাবো যে কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। এবার কস থিটাকে সাইন থিটার নিচে নিলে আমরা পাবো ট্যান থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/4, আর তাই এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে π/4, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এ ক্রস বি এবং বি ক্রস এ, এই যে দুটো ভেক্টর প্রোডাক্ট, এই দুটো ভেক্টর প্রোডাক্টের মধ্যবর্তী কোণ কোনটি? দেখো যে কোনো দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের জন্য এ ক্রস বি এবং বি ক্রস এ এই উভয়ই কিন্তু এ এবং বি এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব হয়। তাহলে আমরা লিখতেই পারি যে এ ক্রস বি এবং বি ক্রস এ উভয়ই এ এবং বি এর সঙ্গে লম্ব, আর তাই এ ক্রস বি আর বি ক্রস এ আমরা বলতে পারি সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর। কিন্তু যদি আমরা এ ক্রস বি করি, অর্থাৎ এর দিক থেকে বি এর দিকে যদি আমরা একটা স্ক্রুকে ঘোরাই তাহলে সেই স্ক্রুটার ডাইরেকশন কোন দিকে হবে? স্ক্রুটার ডাইরেকশন ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ এই দিকে হবে, আর তাই এ ক্রস বি করলে তার ডাইরেকশন হচ্ছে এই বরাবর। আর একই রকমভাবে যদি আমরা বি ক্রস এ করি, বি এর থেকে এ এর দিকে ঘোরাই তাহলে তার ডাইরেকশনটা নিম্নমুখী হবে, অর্থাৎ বি ক্রস এর ডাইরেকশন এইদিকে হবে। আর তাই এ ক্রস বি এবং বি ক্রস এ পরস্পর সমান্তরাল হলেও তারা কিন্তু বিপরীতমুখী, আর তাই আমরা লিখতে পারি যে এ ক্রস বি ও বি ক্রস এ এর অভিমুখ পরস্পর বিপরীত। আর যেহেতু পরস্পর বিপরীত অভিমুখ তাহলে অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যবর্তী কোণ কী হবে? এক সরল কোণ হবে, কারণ এটা একটা সরল রেখা ফর্ম করছে, আর তাই তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে পাই বা 180 ডিগ্রি। আর তাই এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 16 এ বলেছে যে এ ক্যাপ, বি ক্যাপ এবং সি ক্যাপ এই তিনটি পরস্পর লম্ব একক ভেক্টর, অর্থাৎ এ বি সি এরা পরস্পর লম্ব, আবার প্রত্যেকেই কিন্তু একক ভেক্টর যদি হয় তাহলে ম্যাগনিটিউড অফ 2a প্লাস বি প্লাস 3c এর মান এর মধ্যে কোনটি? দেখো এখানে প্রশ্নেই বলা আছে যে এ বি সি একক ভেক্টর, আর তাই যেহেতু এরা একক ভেক্টর তাই এদের ম্যাগনিটিউড কিন্তু 1 হবে। আবার যেহেতু এ বি সি এরা পরস্পর লম্ব, তাই যেহেতু এ আর বি লম্ব তাই এ ডট বি 0 হবে। আবার যেহেতু বি এবং সি লম্ব তাই বি ডট সি 0 হবে। আবার যেহেতু এ আর সি লম্ব তাই সি ডট এও 0 হবে। এবার এই যে মানগুলো আমরা পেলাম এগুলোকে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি। এবার আমাদের বের করতে বলেছে ম্যাগনিটিউড অফ 2a প্লাস বি প্লাস 3c। আমরা ওই ম্যাগনিটিউডটারই বর্গের মান নির্ণয় করব। আর এর বর্গ কি হবে? আমরা জানি যে একটা ভেক্টরের ম্যাগনিটিউডের বর্গ হয় সেই ভেক্টরটারই বর্গ, অর্থাৎ সেই ভেক্টরটারই ডট প্রোডাক্ট। এবার এই ভেক্টরের ম্যাগনিটিউডের বর্গ আমরা লিখতে পারি সেই ভেক্টরটারই বর্গ। এবার ভেক্টরের বর্গ যদি আমরা করি এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলার মতো আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা এমসিকিউ সেট 1-এই লক্ষ্য করেছিলাম যে এই সূত্রগুলো কিন্তু এখানে হোল্ড করে। এই বীজগণিতের যে সূত্রগুলো আমরা আগে পেয়েছিলাম সেই সূত্রগুলো কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হোল্ড করে, তার কারণ ভেক্টরের গুণফল, স্কেলার গুণফল কমিউটেটিভ বা বিনিময়যোগ্য হয়। তাই তোমরা সিম্পলি বীজগণিতের সূত্র এখানে ব্যবহার করতে পারো। তাহলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস 3c হোল স্কোয়ার যা হলো 9c স্কোয়ার
প্লাস 2ab অর্থাৎ 4ab, 2bc অর্থাৎ 6bc আর 12a ডট সি। একদম এক্স্যাক্টলি বীজগণিতের ফর্মুলাটা ব্যবহার করে দেবে, শুধু গুণের জায়গায় তোমরা ডট প্রোডাক্ট ইউজ করবে। এবার আমরা মাত্রই দেখলাম কোনো ভেক্টরের বর্গ হয় সেই ভেক্টরের ম্যাগনিটিউডের বর্গ, তাহলে এ ক্যাপ এর বর্গ আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ এ ক্যাপের বর্গ প্লাস ম্যাগনিটিউড অফ বি ক্যাপ স্কোয়ার প্লাস 9 ম্যাগনিটিউড অফ সি ক্যাপ স্কোয়ার। এবার ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা পেয়েছি যে এ ডট বি, বি ডট সি, সি ডট এ এই সবগুলোর মানই শূন্য, তাহলে এখানে সবগুলোর জায়গায় যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা শূন্য। এটা কোত্থেকে পেলাম? 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। আবার ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, ম্যাগনিটিউড অফ সি এই তিনটের মানই 1, তাহলে এখানে তিনটের জায়গাতে 1 বসিয়ে দিলাম, আমরা মান পেয়ে গেলাম 14। এখানে 1 কোত্থেকে পেলাম? আমরা 1 নং সমীকরণ থেকে পেলাম। এবার 14 কিন্তু আমাদের উত্তর অবশ্যই নয়, তোমরা না দেখে হয়তো অপশন এ তে টিক করে দিতে পারো, কিন্তু খুব সাবধানে আমাদের এখানে দেখতে হবে যে যার মান আমাদের বের করতে বলেছে আমরা কিন্তু তার বর্গের মান নির্ণয় করেছি, আর তাই ম্যাগনিটিউড হবে অবশ্যই প্লাস মাইনাস রুট ওভার 14, কিন্তু ম্যাগনিটিউড যেহেতু অলওয়েজ ধনাত্মক হয় বা শূন্য হয় তাই এর মান হবে রুট ওভার 14, আর তাই কারেক্ট আনসার হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে দুটি একক ভেক্টর এ ক্যাপ এবং বি ক্যাপ এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে হাফ ইন্টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপের হোল স্কোয়ার এর মান এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে? দেখো, হাফ ইন্টু এ ক্যাপ মাইনাস বি ক্যাপের স্কোয়ারকে আমরা লিখতেই পারি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা মাত্র দেখলাম বীজগণিতের সূত্র এখানে অ্যাপ্লিকেবল, তাই আমরা লিখতে পারি হাফ বাইরে রেখে এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার। এবার এ ভেক্টরের স্কোয়ারকে লেখাই যায় ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা হলো ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার মাইনাস 2ab। এবার 2ab মানে 2a ডট বি। এবার ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার প্লাস ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার মাইনাস 2a ডট বি এর জায়গায় আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন ইউজ করলে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি কস থিটা। থিটা কেন? কারণ এখানে বলেই দিয়েছে যে তাদের মধ্যবর্তী কোণের মান থিটা। এবার যেহেতু এ আর বি দুটোই একক ভেক্টর, তাই আমরা বলতেই পারি যে ম্যাগনিটিউড অফ এ ক্যাপ আর ম্যাগনিটিউড অফ বি ক্যাপ এই দুটোরই মান হবে 1। আর যেহেতু এই দুটোরই মান 1, তাহলে এখানে সব জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম ম্যাগনিটিউড অফ এ ক্যাপ এবং বি ক্যাপের জায়গায়, আমরা পেয়ে যাচ্ছি 2 মাইনাস 2 কস থিটা। এবার 2 কমন নিয়ে যদি এই 2 এর সাথে কেটে দিই আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এর কারেক্ট আনসার হলো অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 18 এখানে বলেছে যে কোনো ভেক্টর এ ভেক্টর এর জন্য এ ডট আই ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস এ ডট জে ক্যাপ ইন্টু জে ক্যাপ প্লাস এ ডট কে ক্যাপ ইন্টু কে ক্যাপ এর মান এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে? দেখো, এখানে এ ভেক্টরটার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই যে এ ভেক্টরটা আসলে কি, তাহলে আমরা এ ভেক্টরটাকে সবার প্রথমে ধরে নিচ্ছি যে এ ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবার আমাদের এ ডট আই দরকার, তাই আমরা এ ভেক্টরের সাথে আই ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। এ ডট আই অর্থাৎ এই পুরো এ এর মান বসিয়ে ডট আই করলাম। এবার দেখো, এ ডট আই অ্যাকচুয়ালি করতে গেলে আমাদের কি করতে হবে? এক্স, তারপরে আমরা পাবো আই ডট আই প্লাস ওয়াই, তারপরে আমরা পাবো জে ডট আই প্লাস জেড, আমরা পাবো কে ডট আই। এবার জে ডট আই, কে ডট আই এগুলো সবগুলোই আমরা জানি শূন্য হয়, আর আই ডট আই হয় 1, আর তাহলে আমরা পাচ্ছি এক্স ইন্টু 1 প্লাস এগুলো তো শূন্য, তাহলে এক্স। এবার প্যাটার্নটা ফলো করো যে এ ডট আই যদি এক্স হয় তাহলে অবশ্যই একই রকমভাবে যদি আমরা করি তাহলে আমরা পাবো যে এ ডট জে হবে ওয়াই আর এ ডট কে হবে জেড। এবার যদি আমরা এই এ ডট আই এর মান এখানে আর এ ডট জে এর মান এখানে আর এ ডট কে এর মান ঠিক এই জায়গায় বসিয়ে দিই, তাহলে আমরা এই পুরো জিনিসটার মান পেয়ে যাচ্ছি যে এটার মান কত? এক্স, এটার মান ওয়াই আর এটার মান জেড, তাহলে হয়ে যাচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এটাই তো আমরা ধরেছিলাম এ ভেক্টর, তাহলে এটার মান হয়ে গেল এ ভেক্টর, আর তাই এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ ভেক্টরটির দিক কোসাইনগুলি হলো, অর্থাৎ এই ভেক্টরের দিক কোসাইনগুলো কি সেটা আমাদের বের করতে হবে। দেখো, আমরা জানি যে এ আই প্লাস বিজে প্লাস সি কে এই ভেক্টরটির দিক অনুপাত হচ্ছে এ কমা বি কমা সি, অর্থাৎ এই যে উপাংশগুলো এই উপাংশগুলোই কিন্তু এই ভেক্টরটির দিক অনুপাত।
কিন্তু দিক কোসাইন যদি আমাদের বের করতে হয় তাহলে এই দিক অনুপাতগুলোকে আমাদের ভাগ করে দিতে হবে রুট ওভার এদের বর্গের যোগফল দিয়ে, অর্থাৎ এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার বি বাইও ঠিক তাই, আবার সি বাইও ঠিক তাই। অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করে যদি এই তিনটাকে ভাগ করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে দিক কোসাইন। আবার আমাদের এই প্রশ্নে তো দিক কোসাইনগুলিই বের করতে বলেছে, আর তাই সবার প্রথমে আমরা এ বি সি এর মানগুলো এখানে লিখে নিচ্ছি। এখানে এ হচ্ছে -2, বি হচ্ছে জে এর সহগ যা হচ্ছে 1, সি হচ্ছে -5। তাহলে আমরা যেহেতু এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে তিনটাকেই ভাগ করবো, তাহলে আগে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করে নিলাম, যা হলো রুট ওভার 30। এবার রুট ওভার 30 দিয়ে তিনটাকেই ভাগ করতে হবে, তাহলে রুট ওভার 30 দিয়ে এই এ বি সি তিনটাকেই ভাগ করে দিলাম। আমরা পেলাম -2 বাই রুট ওভার 30, 1 বাই রুট ওভার 30 আর -5 বাই রুট ওভার 30। তাহলে আমাদের আনসার হলো অপশন সি। এরপর লাস্ট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 20। এটাতে রয়েছে যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইকুয়ালস টু 10, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইকুয়ালস টু 2 এবং ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ইকুয়ালস টু 16। তাহলে এ ডট বি এর মান কত? দেখো আমরা জানি যে এ ক্রস বি হয় ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা এন ক্যাপ। এবার এই এন ক্যাপটা যদি আমরা ভাগাতে চাই তাহলে উভয় দিকে আমরা ম্যাগনিটিউড নিতে পারি। উভয় দিকে ম্যাগনিটিউড নিলে যেহেতু এন ক্যাপের ম্যাগনিটিউড 1, তাই আমরা পেয়ে যাব এ ক্রস বি এর ম্যাগনিটিউড হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা, এখানে এন ক্যাপটা থাকবে না। আবার আমরা জানি এ ডট বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। এবার এই দুটোকে যদি আমরা বর্গ করে যোগ করি, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ক্রস বি স্কোয়ার প্লাস এ ডট বি স্কোয়ার যদি আমরা করি, তাহলে দেখো এই পাশে যদি বর্গ করে যোগ করি তাহলে আমরা এই পাশে সবার প্রথমে ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার আর ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার তো আমরা কমন পাচ্ছি, আর ব্র্যাকেটে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যা হলো 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি স্কোয়ার প্লাস এ ডট বি স্কোয়ার ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার ইন্টু ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার, কারণ এটার মান 1। এবার আমাদের কাছে ম্যাগনিটিউড অফ এর মান আছে 10, এখানে আমরা বসিয়ে দিলাম। ম্যাগনিটিউড অফ বির মান আছে 2, এখানে বসিয়ে দিলাম। ম্যাগনিটিউড অফ এ ক্রস বি আছে 16, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে থেকে গেল শুধু এ ডট বি এর স্কোয়ার। এখান থেকে খুব ইজিলি তোমরা এ ডট বি এর স্কোয়ারের মান বের করতে পারবে, যা হবে 144। আর সেখান থেকে আমরা পাবো এ ডট বি ইকুয়ালস টু +-12। এবার দেখো আমাদের যদি এই রেজাল্টটা জানা থাকে, এই রেজাল্টটা যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে কিন্তু আমাদের এই ডেরাইভেশনটা করতে হচ্ছে না। সেক্ষেত্রে তোমরা সময় বাঁচিয়ে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারো। এবার যেহেতু আমাদের উত্তর এসেছে +-12, তাই এখানে কারেক্ট আনসার হলো অপশন বি।